अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা এখনো কি চা হয়নি? হ্যাঁ ব্রজো, আর একটুখানি নিয়ে আসছি। আরে তোর কি হয়েছে বলতো? তোর কি একটু লজ্জা করছে না নাকি? এই যে তুই এইসব করছিস না সুষমা? কোনো ভদ্রবাড়ির মেয়েরা এইসব কাজ করে না। সুষমা, এক কাপ চায়ের জন্য এত সময় লাগে নাকি? ব্রজো, এই তো হয়ে গেছে, এই তো চা নিয়ে আসছি আমি। এই নাও। এ আবার কি সুষমা? জানি বাড়িতে রান্না বান্না কিছুই শেখায়নি, এটাও কি শেখায়নি চা কিভাবে সার্ভ করতে হয়? কি এটা? সরি, এরপর আমি খেয়াল রাখবো। ব্রজো, একটা কথা বলবো? আমার খুব ভয় লাগছে, যদি কাল রাতের সব কথা দাদা বাড়িতে বলে দেয় তাহলে। কি এমন পাহাড় ভেঙে পড়বে ওদের মাথায়? হ্যাঁ, তুমি এইসব বেকার ভাবনা চিন্তাগুলো বন্ধ করো। আর এমনিতেও তুমি যেটা করছো সেটাকে পরিশ্রম বলে, পরিশ্রম। আর এমনিতেও আমাদের সংসার খরচ তোমার বাড়ির লোকেরা চালায় না যে ওদের কথা শুনতে যাব। একটা নেকলেস দিয়ে সব দায়িত্ব ছেড়ে ফেলেছে নিজেদের ঘাড় থেকে। ওটা ছাড়া আর কিছু দিয়েছে, কিছু করেছে? কিচ্ছু করে না ব্রজো, আমি সেটা বলতে চাইছি না। যদি মা জানতে পারে তাহলে মা খুব কষ্ট পাবে। আর আমি তো ওই বাড়ির মেয়ে। মেয়ে? এমন মহান পরিবার যারা নিজের খরচটুকুও চালাতে পারে। ভুল কি বললাম? যতই তো বাড়ির খরচা চালায়, নিজের মেয়ের ইনকামে খায় আর বাইরের লোকের কাছে আত্মসম্মানের বড়াই করে বেড়ায়। মেয়ে ওই মহান পরিবারের মানতে হবে। ঠাকুরপো, আমি ভেতরে আসতে পারি? আরে বৌদি, ভেতরে এসো। গুড মর্নিং। গুড মর্নিং বৌদি। কি ব্যাপার, আজ তুমি এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছ? কাল রাতে দেবিকার সঙ্গে দেখা করতে গেছিলে বুঝি? আরে না বৌদি, অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল। দেবিকার সঙ্গে অনেকদিন মিট হয়নি। দেখা হয়নি তো কি হয়েছে, ফোনে কথা বলে নাও। আমি তোমাকে বলেছিলাম না বৌদি, দেবিকা ভীষণ মুডি। ও না আমাকে কোনো ফোন নাম্বার দিয়েছে আর না কোনো অ্যাড্রেস। ভারী অদ্ভুত ব্যাপার তো। আজ পর্যন্ত নিজের ব্যাপারে ও তোমাকে কিচ্ছু বলেনি? আমি জানি পৃথিবীতে এখনো এমন অনেক মানুষ আছে যারা নিজেদের প্রাইভেসির জন্য মোবাইল ফোনও ব্যবহার করতে চায় না, কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করার কোনো মাধ্যম তো নিশ্চয়ই আছে। আই মিন ইমেল আইডি বা অন্য কিছু। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি, এমনকি ওকে আমি নিজের নাম্বারটাও দিয়েছিলাম, কিন্তু ও কখনো আমাকে কোনোদিন ফোনই করেনি। তুমি হয়তো এটা জানলে বেশি অবাক হবে যে আমি এটাও জানি না ও কোথায় জব করে। দেখো উদয়, যদি তুমি দেবিকার সঙ্গে তোমার সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে সবার আগে তোমাকে ওর ব্যাপারে আরো বেশি করে জানতে হবে। আই মিন ওর ফ্যামিলির সঙ্গে দেখা করো। হতে পারে তুমি ওর ব্যাপারে যা ভাবছো ও তার থেকে অনেকটাই আলাদা। কিন্তু আমার তো ভারী অদ্ভুত লাগছে যে ও আজ পর্যন্ত ওর ফ্যামিলির সাথে তোমার আলাপ করায়নি। যদি কোনো মেয়ে তোমার প্রতি ইন্টারেস্টেড থাকে তাহলে তো সবার আগে তোমাকে ওর ফ্যামিলির সঙ্গে দেখা করাবে। কিন্তু দেবিকা এতদিন ধরে কোনোদিন ওর বাড়ির লোকের কথা তোমাকে বলেনি। উদয়, আমার মনে হয় আরেকটু এগিয়ে যাওয়ার আগে দেবিকার সম্বন্ধে তোমার আরো ভালো করে জানা উচিত। হ্যাঁ বৌদি, তুমি হয়তো ঠিকই বলেছো জ্যোতি, কিন্তু সন্দেহের উপর কোনো সম্পর্ক তৈরি হয় না। এই ইয়াঙ্গার জেনারেশন তোমার মতন ভাবে না জ্যোতি। বুঝতে পারছি তুমি একটা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো,
কিন্তু দেখো, পঙ্কজ যখন বলল যে ও তোমাকে বিয়ে করতে চায়, তখন আমরাও তোমার সম্পর্কে কতটুকুই বা জানতাম। ইনফ্যাক্ট তোমার ফ্যামিলির সাথে তো আমাদের প্রথমবার বিয়ের দিনই দেখা হলো। সো ডোন্ট ওয়ারি, আমাদের ফ্যামিলি এই ব্যাপারে একটু ব্রড মাইন্ডেড। যেভাবে আমরা তোমাকে ওয়েলকাম করেছি এই ফ্যামিলিতে, আই এম শিওর দেবিকাকেও আমরা অ্যাকসেপ্ট করে নেব। আপনি একদম ঠিক বলেছেন ছোট মা। আসলে আমি উদয়কে নিয়ে একটু কনসার্ন ছিলাম, তাই ব্যাস এইটুকু। থ্যাঙ্কস। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, আর আমার দেওয়া শিক্ষার উপর পুরো বিশ্বাস আছে। আমি জানি যাকেই পছন্দ করবে লাখে একজন হবে। থ্যাংক ইউ মম, আমাকে এতটা বিশ্বাস করার জন্য। কিন্তু কোথাও না কোথাও আমার এটাও মনে হয় যে জ্যোতি বৌদিও ঠিক কথাই বলছে। মম, আমি এটা জানি যে বিয়ের শেষ দিন পর্যন্ত আমরা জ্যোতি বৌদির পরিবারের কারোর সঙ্গে মিট করিনি, কিন্তু পঙ্কজ দাদা তো জ্যোতি বৌদি আর তার পরিবারের মধ্যে যা কথা হয়েছিল তার ব্যাপারে সবই জানতো। তাই আমার মনে হয় যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমার দেবিকার ব্যাপারে আরো খোঁজ খবর নেওয়া উচিত। কিন্তু উদয়, তুই জানিস দেবিকাকে, ও এইসব পছন্দ করে না। আই নো মম, ইউ ট্রাস্ট মি। সেই জন্যই তো আমি বৌদিকে দেবিকার সঙ্গে মিট করাতে চাই, যাতে বৌদি দেখা করে সঠিক সিদ্ধান্ত দিতে পারে। হ্যাঁ হ্যাঁ উদয়, আমারও দেবিকার সঙ্গে দেখা করে খুব ভালো লাগবে। দেখ, তুই যা করতে চাস ভেবে চিন্তেই করিস ব্যাস। কারণ পৃথিবীতে এমন অনেক লোক আছে যাদের তাদের ফ্যামিলির সাথে খুব ভালো একটা সম্পর্ক নেই। যেমন তোর জ্যোতি বৌদিকেই দেখ, হতে পারে দেবিকারও তার ফ্যামিলির সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই, তাই জন্য আজ পর্যন্ত কারোর কথা বলেইনি। অজান্তে তুই যাতে ওকে কষ্ট না দিস তাই বলা। কি জ্যোতি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।